এখানে যারা শরিক হবেন তারা কবর কিনছেন না, তারা কবরস্থান কিনছেন। খরচ আছে, কবরটা করতে খরচ আছে, লাশ নিয়ে আসা, লাশ ধোয়ানো, এগুলির খরচ আছে, কাপড়ের। এখানে মেইন যে খরচটা হয় সেটা হচ্ছে জমির দাম। একটা কবর দিতে গেলে মিনিমাম 10 থেকে $15,000 খরচ হচ্ছে এখানে, এবং এই হঠাৎ করে 15 থেকে 10 থেকে $15,000 জোগাড় করা অনেকের পক্ষে সম্ভব হয় না। সন্তানদেরকে সম্মানিত করেছি, তাহলে এইটা সম্মানিত যে আল্লাহ করেছেন, তার লাশ পড়ে থাকবে 7 দিন 8 দিন। সেটা প্রজেক্টটা হচ্ছে, কবরস্থানটা হচ্ছে এখান থেকে ক্যাম্বেলটাউন থেকে অ্যাবাউট আধা ঘন্টার পথ, ক্যানবেরার পথে, আপনার বার্গো, বা এখানে 114 একর জায়গা। আমরা কাউন্সিলকে সাথে প্রিডিএ করেছি, সরকারিভাবে এটা রেজিস্ট্রেট করা হয়েছে অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন, যেটা আমরা সংক্ষেপে এসিক বলি, যে লিমিটেড কোম্পানি। প্রবাসী টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা প্রচার হওয়ার পর থেকে আমিও অনেক ফোন কল পেয়েছি, এবং এই প্রজেক্টের সম্পর্কে উৎসাহ আমরা দেখেছি। সুধী দর্শক শ্রোতা, প্রবাসী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই দারুস সালাম ওয়েলফেয়ার সেন্টার লিমিটেডের অন্যতম পরিচালক প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, যিনি আমাদের সামনে রয়েছেন। এবং কিছুদিন আগে আমরা ওনাদের এই যে দারুস সালাম ওয়েলফেয়ার সেন্টার লিমিটেডের অন্যতম প্রজেক্ট, একটা গ্রেভইয়ার্ড, বিশেষত মুসলিম গ্রেভইয়ার্ড তৈরি করার যে উদ্যোগ ওনারা নিয়েছেন, তার উপর একটা প্রতিবেদন প্রচার হওয়ার পরে, বা আমরা প্রচার করার পরে বেশ কিছু সাড়া আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি, এবং আমাদের কমিউনিটি থেকে অনেকেই এই ব্যাপারে অত্যন্ত উৎসাহ এবং আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে আমরা প্রফেসর আনিসুজ্জামান চৌধুরীকে জানতে চাইবো, ওনার কাছে জানতে চাইবো যে আপনার এই প্রজেক্ট সম্পর্কে কিছু বলুন। ধন্যবাদ, প্রবাসী টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা প্রচার হওয়ার পর থেকে আমিও অনেক ফোন কল পেয়েছি, এবং এই প্রজেক্টের সম্পর্কে উৎসাহ আমরা দেখেছি। দারুস সালাম ওয়েলফেয়ার সেন্টার এটার উদ্যোগটা নিয়েছে। আমরা এই অর্গানাইজেশনটা সরকারিভাবে এটা রেজিস্ট্রেট করা হয়েছে অস্ট্রেলিয়ান সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন, যেটা আমরা সংক্ষেপে এসিক বলি, যে লিমিটেড কোম্পানি। এটার দায়বদ্ধতা আছে। আমরা এবিএন নাম্বার পেয়েছি, আমরা ট্যাক্স ফাইল নাম্বার পেয়েছি, এবং আমরা এখন নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে ACNCর কাছে অ্যাপ্লাই করেছি, এবং সেটা বিবেচনাধীন রয়েছে, এবং খুব সম্ভবত আমরা কয়েক মাসের মধ্যে সেটাও আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুসলমানদের জন্য, মুসলমানদের মালিকানাধীন পরিচালিত একটা কবরস্থান করা, যে কবরস্থানে এই কবরগুলি হবে আপনার বিনামূল্যে। এটা যেটা আমাদের দেশে যারা, যেমন আপনার আমাদের দেশে বলতে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে মনে করুন গ্রাম দেশে যে কবরস্থানগুলি আছে, এগুলি কোনো দানশীল ব্যক্তি, কোনো ধর্মপরায়ণ দানশীল ব্যক্তি দান করে গেছেন, যেটাকে আমরা ওয়াকফ বলি। এই ওয়াকফ ল্যান্ডে আমাদের মাদ্রাসা হয়, ওয়াকফ ল্যান্ডে আমাদের মসজিদ হয়, সিমিলারলি কবরস্থান হয়। সেই কনসেপ্ট নিয়ে আমরা এখানে এই কবরস্থান করব। এখানে যারা শরিক হবেন তারা কবর কিনছেন না, তারা কবরস্থান কিনছেন। সেই কবরস্থান যখন হয়ে যাবে সেখানে সবাই কবর পাবে। হ্যাঁ, তবে অন্যান্য যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের বহন করতে হবে। যেমন আমরা এটা মেনটেন্যান্স খরচ আছে, কবরটা করতে খরচ আছে, লাশ নিয়ে আসা, লাশ ধোয়ানো, এগুলির খরচ আছে, কাপড়ের খরচ আছে, এগুলি তেমন বেশি না। এখানে মেইন যে খরচটা হয় সেটা হচ্ছে জমির দাম। একটা কবর দিতে গেলে মিনিমাম 10 থেকে $15,000 খরচ হচ্ছে এখানে, এবং এই হঠাৎ করে 15 থেকে 10 থেকে $15,000 জোগাড় করা অনেকের পক্ষে সম্ভব হয় না। এবং এটা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায়, বিশেষ করে ছাত্ররা যারা আসে, রিফিউজিরা যারা আসে, এবং এখানেও সবাই তো ভিত্তশালী না, এবং হঠাৎ করে $10,000 তার বের করা পরিবারের জন্য খুবই কষ্ট হয়, এবং এটা অসম্মানজনক একটা ঘটনা হয়, দুঃখজনক। আমরা এই জিনিসটা থেকে মুক্ত পেতে চাই। কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সূরা ইসরায় 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। অর্থাৎ অবশ্যই আমরা
এই আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তাহলে এইটা সম্মানিত যে আল্লাহ করেছেন, তার লাশ পড়ে থাকবে 7 দিন 8 দিন, সেটা কি করে হয়? এটা আমাদের ফরজে কেফায়া, আমাদের কমিউনিটির দায়িত্ব, একটা ডিগনিফাইড বেরিয়াল অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়া পরিবার। সেইটার উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি এই প্রজেক্ট। তো প্রজেক্টের যে বিস্তারিত বর্ণনা, সেটা যদি এখন জানতে চান সেটাও বলতে পারি। প্রজেক্টটা হচ্ছে, কবরস্থানটা হচ্ছে এখান থেকে ক্যাম্বেলটাউন থেকে অ্যাবাউট আধা ঘন্টার পথ, ক্যানবেরার পথে। আপনার বার্গো বা এখানে 114 একর জায়গা আমরা পেয়েছি। গত 3 বছর ধরে আমরা এই 114 একর জায়গা নিয়ে নেগোসিয়েট করেছি। আমরা কাউন্সিলকে সাথে প্রি-ডিএ করেছি। প্রি-ডিএতে তারা অনেক রকম প্রশ্ন তুলেছে ট্রাফিক সম্পর্কে, এটা ওটা সম্পর্কে। সেটা আমরা ওভারকাম করেছি আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবান। প্রফেসর আনিসুজ্জামান আমাদেরকে বলবেন, আপনাদের যে প্রজেক্ট, এই প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, যে প্রজেক্টটা কি কোথায় আছে, এখান থেকে কত দূর, এবং এটার একটা ছোটখাটো ডেসক্রিপশন যদি দিতে পারেন কাইন্ডলি। এই কবরস্থানটা হচ্ছে ক্যাম্বেলটাউন থেকে আধা ঘন্টার পথ, ক্যানবেরা যাওয়ার পথে বার্গো বলে একটা জায়গা আছে, সেখানে 114 একর জায়গা। আমরা ওইটা উলুন্ডলি শায়ারের আন্ডারে, উলুন্ডলি শায়ারের থেকে অলরেডি আমরা প্রি-ডিএ অ্যাপ্রুভাল পেয়েছি, এবং এই জায়গাটার দাম 10 মিলিয়ন। তো আমরা আশা করছি যদি আমাদের এই $500,000 আমাদেরকে অন সাইনিং দিতে হবে, আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা জায়গাটাকে আমাদের বুক করতে হবে। জায়গাটা যদি আমাদের বুকে আসে, তাহলে এরপরে বাদ বাকি কাজ হবে। তো আমাদের ইমিডিয়েট দরকার হচ্ছে $500,000। সেটা আমরা আশা করছি 5,000 করে যদি আমরা 100 জন লোক দিতে পারি, তাহলে জায়গাটা আমাদের দখলে আসবে, মানে অন্তত আমাদের কেউ যদি $5,000 দিয়ে এখানে ওনাদের ওয়ান অফ দ্য ডোনার্স হন এই কবরস্থানের জন্য, তাহলে এর বিনিময়ে কি কি পাবেন? প্রথম কথা হচ্ছে, বিনিময় তো আল্লাহর কাছে। আপনি জায়গাটা মালিক, আপনি অ্যাকচুয়ালি এই 5,000 টাকার জায়গার মালিক, কবরস্থানের মালিক। এখানে অন্যরাও কবর পাবে। তো যে কথাটা এর আগেও একবার আমি ইঙ্গিত করেছিলাম, এর আগে যদি উনি মারা যান, তাহলে ওনার দায়িত্ব আমরা নেব। আমরা এখানে যে কবরস্থান আছে, এক্সিস্টিং কবরস্থান, সেখানে কোনো এক জায়গায় আমাদের চয়েস মতো জায়গায় আমরা দেব কবর। আর আমাদের কবরস্থান চালু হওয়ার পরে যখন মারা যাবেন, ওনার কাছ থেকে অন্যান্য যে খরচগুলো আছে, এই লাশ কালেকশন, ধোয়ানো, এগুলি আমরা ওনার কাছ থেকে নেব না, কারণ ওনারা পায়োনিয়ার। আপনি একটু কাইন্ডলি বলবেন, কারণ আমরা অনেক লোকের কাছ থেকে ইনকোয়ারি পাচ্ছি যে তাদের পক্ষে এককালীন $5,000 দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কি ইনস্টলমেন্টে এই টাকাটা দেওয়ার সুযোগ আছে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। আমরা যে কোনো ডোনেশন নেব, কাউকে আমরা মারুফ করব না। এখানে এই প্রজেক্টে যেই শরিক হতে চান, ফিসাবিলিল্লাহ, এটা একটা আপনার সাদকা জারিয়া, মোস্ট ওয়েলকাম। 5,000 টাকার যে শব্দটা আমি ব্যবহার করেছি, আমাদের ইমিডিয়েট যে প্রয়োজনটা, তাদেরকে আমরা পায়োনিয়ার স্ট্যাটাস দিচ্ছি। তাদের জন্য ওই যে সুযোগগুলি বললাম, আমরা দায়িত্ব নিব। আর যারা পারবেন না, আপনারা আস্তে আস্তে দেন, $1 দেন, $2 দেন, $5 দেন। এভরি ডোনেশন ইজ মোস্ট ওয়েলকাম। তো এই পর্যায়ে আর জানতে চাইবো, আপনি কি আর কোনো কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বা আমাদের যারা শ্রোতা, মুসলিম কমিউনিটির যারা বন্ধু ভাই, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, আমাদের বাংলাদেশি মুসলিম কমিউনিটির জন্য। জি, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা ভালো সাড়া পাচ্ছি, আরো সাড়া পাবো আশা করছি। আমরা বিশেষ করে প্রবাসী টিভি, এটাতে যেভাবে ওনারা এগিয়ে এসেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা এই প্রজেক্টটা যেন সাকসেসফুল হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এটা সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ, আমাদের যে ফরজে কেফায়া, কমিউনিটি যে দায়িত্ব, সেই হিসাবে আমরা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা সম্পূর্ণ সাকসেসফুল করার তৌফিক দেন, সেজন্য দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।